ভাতিজা, বাচ্চারা কোথায়? ওদের নিয়ে আসুনি কেন? ওসমানের শরীর ভালো না জাহাপনা। হরি জিহান তাই ভাইকে ছেড়ে আসতে চায়নি। আল্লাহ সুস্থ করুন। নতুন প্রাসাদে ভালো লাগছে? কোনো অসুবিধা নেই, ভালো না লাগার কি আছে। একটা কথাও ভুলবে না। যাও। শাহজাদি, কিছু হয়েছে? আশা করি সুখবর শুনেছেন, শোনেননি? ক্ষমা করবেন শাহজাদি, আমি কোনো সুখবর পাইনি। তাহলে শুনুন, রুস্তম পাশার সাথে বিয়েতে রাজি হয়েছি। আপনি সাবধানে থাকবেন মালকোচুলু। যাকে আঘাত দিয়েছেন সে একজন শাহজাদি। জাহাপনা, এসো মিহিরিমা, খেতে বসো। মেহেরিমা যেহেতু এসেই পড়েছে, এবারে বলি আজ কেন সবাইকে আসতে বলেছি। আমার আদরের একমাত্র মেয়ে মেহরিমা আমাকে তার সিদ্ধান্ত জানিয়েছে। দিয়ার বেকিরের বেলার বে রুস্তম পাশার সাথে বিয়েতে মত দিয়েছে। আল্লাহ যেন ওকে সুখী করেন। আমিন আমিন। এসো। মহামান্য পাশা, কি ব্যাপার আজিজাগা? একটা চিঠি এসেছে পাশা। মাননীয় হুররাম সুলতান পাঠিয়েছেন। পাশা, আমাকে আসতে বলেছেন। এসো নিগার হাতুন, এখানে বসো।
আমাদের বিয়ের তো অনেক বছর হয়েছে। আমরা দুজনই জানি এই বিয়ে আমাদের জন্য বোঝা। মাকতুল ইব্রাহিম পাশা এবং হেতিজা সুলতানের হুকুমে হয়েছিল, তাই নয় কি? হঠাৎ কি হয়েছে? আমার জন্য তো খুব ভালো হয়েছে, কিন্তু তোমার জন্য না। মনে পড়ে আমাকে কি বলেছিলে? স্বপ্ন দেখবেন না, এত বড় ভুল করতে যাবেন না। কোন যোগ্যতায় মিহিরিমা সুলতানকে বিয়ে করবেন? এখন নিশ্চয়ই তুমি আমার যোগ্যতা বুঝতে পারছো। কাছে এসো। শাহজাদি, মাননীয়া হুররাম সুলতান এই কাপড়গুলো আপনাকে দেখানোর জন্য আমাদেরকে পাঠিয়েছেন। আপনি এগুলোর মধ্যে যে কাপড়টা পছন্দ করবেন, দর্জি এগুলো নিয়ে কাজ শুরু করে দেবে। রেখে দাও ওগুলো, দেখার ইচ্ছে নেই। শাহজাদি, একবার দেখুন, খুবই সুন্দর কাপড়। সুম্বুলাকা, কথা শুনতে পাওনি? আমি এসব চাই না। সবাই চলে যাও, আমাকে একা থাকতে দাও। যেমন আদেশ শাহজাদি। জাহাপনা, মিশরের বেলারবে হাদিম সুলেমান পাশা এসেছেন। আসতে দাও। জাহাপনা, সুস্বাগতম সুলেমান পাশা, আশা করি ভালো আছো। আপনার দোয়ায় ভালোই আছে জাহাপনা। এই মহান সাম্রাজ্যের বাদশাকে দেখার সৌভাগ্য হয়েছে, মূল্য আর দুঃখ নেই। ঠিক আছে, তোমার ভারতবর্ষ অভিযান সফল হয় খুব খুশি হয়েছে। সেই সাথে ইয়েমেনও দখল করে ফেলেছো। এখন বলো তুমি আমার কাছে কি চাও? বিশ্বাসঘাতক জেবিদের বিন নাহুদ আহমেদকে বন্দি করে ফাঁসিতে ঝোলানোর পর আল্লাহ আমাকে মক্কায় হজ পালন করার সৌভাগ্য দান করেছেন জাহাপনা। আর কি চাইবো? আল্লাহ কবুল করুন। আমিন। জাহাপনা, অভিযানের আগে আপনার আদেশ অনুযায়ী মাকতুল নাহুদের শূন্য পদে ইয়েমেনের বেলারবে হিসেবে গাজার সানজাক বে মুস্তাফার নাম প্রস্তাব করছি। অনুমতি দেওয়া হলো। জাহাপনা, অতি সুসংবাদ, প্লেগ দূর হচ্ছে।
আল্লাহ জানতো মসি এফেন্দি বলেছেন শীঘ্রই বিপদ কেটে যাবে। ইনশাআল্লাহ লুৎফু পাশা, ইনশাআল্লাহ। কিন্তু জাহাপনা, অনেক ক্ষতি হয়েছে। লেগের ভয়ে মানুষ গৃহবন্দী হয়েছিল, ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত। বিশেষ ব্যবস্থা নেওয়া প্রয়োজন। ঠিক বলেছেন লুৎফু পাশা। ঘোষণা করে দিন এরই মধ্যে প্লেগ দূর হয়ে গেছে, আর প্লেগ জনিত দুর্যোগের কারণে ব্যবসায়ীদের 3 মাসের কর মওকুফ করে দেওয়া হলো। আপনি যেমন আদেশ করবেন জাহাপনা। সুলেমান পাশা, ভারত অভিযান আর ইয়েমেন অভিযানের বিস্তারিত তথ্য আমি জানতে চাই। এছাড়াও মিশরের কি অবস্থা সে খবরও জানতে চাই। যেমন আদেশ জাহাপনা, অবিলম্বে বিস্তারিত বিবরণ পেশ করব। ঠিক আছে। জাহাপনা, আরো একটা বিষয় আছে। বলুন। আকসারের বীর আলী এফেন্দির ছেলে শেখ মাসুকি রাজধানীতে ফিরে এসেছে। জামে মসজিদে, বাজারে আবার আগের মতো বক্তৃতা দিতে শুরু করেছে। এ কি শুনছি এবু সৌদ এফেন্দি? ক্ষমা করবেন জাহাপনা, আমিও এই মাত্র লুৎফু পাশার কাছে জানলাম। এই শেখ মাসুকিকে আর কোনো ছাড় দেওয়া যাবে না। যেহেতু সে আদেশ অমান্য করে রাজধানীতে ফিরে এসেছে, সুতরাং তাকে বন্দী করে বিচার শুরু করুন। উপযুক্ত শাস্তি দিন যাতে নিজের ভুল বুঝতে পারে। সুলতানা, সুলতানা, আদেশ অনুযায়ী আমি কাপড়গুলো নিয়ে মিহরিমা সুলতানের কাছে গিয়েছিলাম, কিন্তু তিনি খুব রেগে গেছেন। কোনো কাপড় না দেখেই আমাদের সবাইকে বের করে দিলেন। সুম্বুলাগা দর্জিদের আসতে বলো, আর কাপড়গুলোও নিয়ে এসো, আমি দেখছি। যেমন আদেশ সুলতানা। সুলতানা, এগুলো কিসের কাপড়? বিয়ের প্রস্তুতি শুরু করে দিয়েছেন? আফিফা হাতুন, এই কথা বলার জন্যই আপনাকে ডেকেছি। বিয়ের প্রস্তুতি শুরু করে দিতে হবে। প্রধান হাজনেদার এবং সহকারী হিসেবে মিহরিমার বিয়ের সব দায়িত্ব আজকে থেকে আপনার। আমার সৌভাগ্য সুলতানা, কিন্তু এই বসন্তে অনুষ্ঠান করা অসম্ভব, কারণ সময় কম। এই শীতকাল শেষ হয়ে আসছে, আর তাই পরের বসন্ত পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমি বাধ্য। আফিফা হাতুন, অপেক্ষার কোনো প্রয়োজন নেই। এই বছরের মধ্যেই বিয়ে হবে, কারণ এই অনুষ্ঠান শুধু মিহরিমার বিয়ের না, একই সাথে আমার শাহজাদা বায়াজিদ ও জাহাঙ্গীরের সুন্নাতে খতনা হবে। একই সাথে 2টো অনুষ্ঠান হবে। খরচে যেন কোনো কার্পণ্য না হয়, বুঝতে পেরেছেন? আপনার যেমন আদেশ। সুম্বুল আগা, তুমিও শাহজাদাদের সুন্নাতে খতনার প্রস্তুতি নাও। এখনই ব্যবস্থা শুরু করো। অনেক জমকালো আয়োজন হওয়া চাই। আমার শাহজাদি এবং শাহজাদাদের অনুষ্ঠান হবে দেখার মতো। যেমন আদেশ সুলতানা। সুম্বুল আগা, শাহ সুলতানের কোনো খবর আছে? সুলতানা, ওদিকে কোনো সারা শব্দই পাচ্ছি না, সব একেবারে নীরব। এটা ভালো লক্ষণ না সুলতানা, সতর্ক হওয়া প্রয়োজন। নিশ্চয়ই কোনো ষড়যন্ত্রে লিপ্ত। আমারও তাই মনে হচ্ছে, কিন্তু ওরা এখন শত চেষ্টা করলেও এই বিয়ে ঠেকাতে পারবে না। যা হওয়ার তা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন, স্বামী উজিরে আজম হয়ে যাওয়াই সব না, এই পথ ধরে রাখাই হলো সবচেয়ে কঠিন। তখন আপনি আর কি করবেন বলুন? রুস্তম জামাতা হয়ে সভায় যোগ দেবে, সবার আগে সে লুৎফু পাশাকে সরানোর চেষ্টা করবে। রুস্তম এখনো দেয়ার বেকিরে হেতিজা, এখনো বিয়ে হয়নি। বুঝতে পেরেছি। বিয়ে থামাবেন কিভাবে? শুধু একটাই পথ খোলা আছে, রুস্তমকে মেরে ফেলা। এছাড়া এই বিয়ে থামানো অসম্ভব। রুস্তম হয়তো খবর পেয়ে গেছে, এবার নিগারকে তালাক দিয়ে বের করে দেবে। কিছুই করার নেই। হ্যাঁ, আপনি শাহজাদিকে ফিরিয়ে দেওয়াতেই এসব হয়েছে।
তিনি শুধু আপনার কারণে এই বিয়েতে রাজি হয়েছেন। দুঃখজনক, জেনে শুনেই আপনি ফাঁদে পা দিয়েছেন। হুররাম সুলতান যখন যা চেয়েছেন ঠিক তাই করেছেন। রাজি না হয়ে কোনো উপায় ছিল না। বুঝলাম। রুস্তম পাশা অতীতে কি না করেছে তার সবই তো জানেন আপনি। ওর শক্তি বেড়ে গেলে কেউ ওকে থামাতে পারবে না। আপনার সাথে আমাকেও রাজধানী ছাড়তে হবে। সে আমাদের কিছুই করতে পারবে না। আরে আমার কথা যেমন তেমন, নিজের কথা ভাবুন জনাব। শাহজাদি আপনার প্রতি দুর্বল, সে জানে। আশা মাত্রই আপনাকে সরাতে চাইবে। মেহেরিমা সুলতানও যদি আপনার উপর রেগে যান, কঠিন হবে। আমার পথ কখনো সহজ ছিল? সে কথা ঠিক। কোথায় চললেন বলে যান। সিলভিয়া খাতুন আমার অপেক্ষায় আছেন। মেহরিমা, শুনলাম আমাকে খুঁজতে গিয়েছিলে। কি হয়েছে তোমার? কোনো সমস্যা? না, সমস্যা নেই, এমনিতে দেখা করতে চেয়েছিলাম। মেহরিমা, বোন আমার, কি হয়েছে তোমার? কেউ তোমাকে কিছু বলেছে? মেহমেদ, তুমি আমাকে সাহায্য করো। আমি রুস্তমকে বিয়ে করতে চাই না ওকে আমি। তা কিভাবে হয়? তুমি সম্মতি জানিয়েছো জাহাপনাকে, বলেছো এই বিয়েতে তোমার আপত্তি নেই। আমি রাগের মাথায় মত দিয়েছিলাম। আমি আসলে রাজি না। আম্মাকে বলো, বাবাকে বলো, আমার জন্য কিছু একটা করো। তোমার মাথা ঠিক আছে? বিয়ের ঘোষণা দেয়া হয়ে গেছে, না করা যাবে না। তাহলে আগে রাজি হয়েছিলে কেন? তুমি কার উপর রাগ করে বিয়েতে মত দিয়েছিলে? আমাকে সাহায্য করবে না? তা আগে বলনি কেন? তুমি কি কথা জানো না? জাহাপনার সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। ওনার আদেশ অনুযায়ী কাজ হয়, পরিবর্তন করা যায় না। ঠিক আছে ভাই, তাহলে আমি কিছু বলিনি, তুমিও কিছু শোনোনি। আমার বাবা পীর আলী কুতুব, আমি ইসমাইল মাসুকি। আমাদের অবিশ্বাস করলে বিধর্মী হয়ে যাবে। কুতুবের মাথা আকাশে আর পা জমিনে, তিনি পৃথিবীর উপর ছায়া হয়ে থাকেন। সাবধানে কথা বলো জনাব, তুমি যা বলছো সব শয়তানের বাণী। মানুষ মানুষকে জন্ম দেয়। তুমি মহিলার কাছে যাও, বাচ্চা হওয়ার পর বলো আল্লাহর দয়া হয়েছে। হে ভাই সব, এর কথা শুনবেন না, শয়তানের প্ররোচনায় পড়বেন না। আপনি মুখ সামলে কথা বলুন, ওনার সাথে বেয়াদবি করতে পারেন না। মহিউদ্দিন, আপনি আমাকে শয়তান বলেছেন, তাতে আমি রাগ করিনি। কেননা প্রতিটি মানুষের মনে শয়তান বাস করে, ঠিক যেমন সৃষ্টিকর্তার সাথে তার সম্পর্ক। আল্লাহ এবং শয়তান উভয় ব্যক্তি নিজেই মানুষের মাঝেই সব। তওবা করো জনাব, তওবা করো। আমরা আল্লাহর বান্দা। কি বলছে? শেখ ইসমাইল মাসুকি এফেন্দি, সুলতান সুলেমান খান আদেশ দিয়েছেন, আপনিও আপনার মুরিদদেরকে বন্দী করতে বলেছেন। ধরে নিয়ে যান এই ইসলামের শত্রুকে, ধরে নিয়ে যান। আপনি থামুন এফেন্দি। শেখ সাহেব, আমাদের সাথে আসুন, না হলে আমরা জোর করতে বাধ্য হব। যেহেতু জাহাপনাই আদেশ দিয়েছেন, তাহলে চলুন। না এই দুনিয়া আর না ওই দুনিয়ায় আমার জবাবদিহি করার কেউ নেই। কি সাংঘাতিক কথা বলে।
মসুদ এফেন্দি, বেয়াদবি ক্ষমা করবেন, এই অবস্থায় আপনার সাথে দেখা করতে চাইনি। তোমার কি চক্ষু লজ্জা নেই? তোমাকে কতবার বুঝিয়েছি আমি, জাহাপনাও দয়া করে ক্ষমা করে দিয়েছিলেন, কিন্তু তুমি কোনো কথা শোনোনি। আমাকে তুমি ছোট করেছো। সবাইকে কর্মফল ভোগ করতে হয়, আমি কৃতকর্মের জন্য অনুতপ্ত নই। যেহেতু আমি লজ্জিত নই, অন্য কারো লজ্জিত হওয়ার প্রয়োজন নেই। হে আল্লাহ, ধৈর্য দিন। অজ্ঞ বা অশিক্ষিত কেউ হলে কষ্ট পেতাম না। কিভাবে তুমি এত বড় ভুল করলে বাবা? কেন এত ভ্রান্ত ধারণা জন্ম নিল? মদ খেয়ে, আফিম খেয়ে, কেন? আমি আল্লাহর দেয়া নিয়ামতের মাঝে ভালো মন্দ যাচাই করি না, সব গ্রহণ করি। এগুলো মানুষের মনকে বিভ্রান্ত করে না, ধর্মান্ধ করে। ইসলাম এবং ইমানের শর্তগুলো গ্রহণ করে সেই অনুযায়ী কাজ করাকে কোন সাহসে ধর্মান্ধতা বলছো? তোমার এসব কথা, এসব শোনাও আমার জন্য পাপের শামিল। ক্ষমা চেয়ে যদি সঠিক পথে না চলো, তোমাকে আর বাঁচাতে পারবো না। আমি এখনো সত্যের পথেই আছি মসুদ এফেন্দি, সত্যের বাণী প্রচার করছি। আমাকে উপদেশ দিয়ে যাচ্ছেন, কিন্তু একবারও ভাবছেন না আপনার এই উপদেশ আমার আদৌ প্রয়োজন আছে কিনা। মৃত্যুর ভয় দেখাবেন না, আমি মৃত্যুকে কখনো ভয় করি না, বরং আমি মরতে চাই। আমার বিশ্বাস এতই দৃঢ় যে মরতে প্রস্তুত। আমার কাছে মৃত্যু মানে নতুন জীবন। খুব খারাপ লাগছে তোমার পরিবারের জন্য। আল্লাহ তোমার বাবাকে দুনিয়া থেকে নিয়ে খুব ভালো করেছেন। তোমার কলঙ্কিত মুখ তাকে দেখতে হয়নি। সব সন্তান মনের মতো হয় না খোঁজা চেলেবি, পিতা পুত্রের পার্থক্য থাকে। যেমন ধরুন, আপনার শ্রদ্ধেয় মরহুম বাবা মহিউদ্দিন এফেন্দিও আমাদের মতো সত্যের পথে চলে শহীদ হয়েছেন। আমার বাবা একজন শহীদ ছিলেন, এ কথা সত্যি, কিন্তু ওনাকে রহমতের ছায়া বলে ডাকা হতো। হাজী বাইরামি ভেলি এবং আখ শামসুদ্দিনকে অনুসরণ করতেন। তিনি তোমাদের মতো বিভ্রান্ত ছিলেন না। তিনি সারা জীবন শরীয়তের সমস্ত বিধি নিষেধের প্রতি শ্রদ্ধাশীল থেকে আল্লাহর সন্তুষ্টি লাভের চেষ্টা করেছেন। কখনোই কখনোই তোমার মতো অবান্তর আর ভিত্তিহীন কথা বলেননি। তুমি থাকো। শাহজাদা, স্বাগত মাম্মা। কদিন ধরে আমার চোখে কোনো ঘুম নেই। রুস্তম কখনোই মিহিরিমার উপযুক্ত না। জাহাপনা কিভাবে এমন সিদ্ধান্ত নিলেন? আমরা তাই বলছিলাম, যতই ওকে জাহাপনার কাছ থেকে দূরে সরানোর চেষ্টা করছি, ও ততই কাছে আসছে। আমিও বুঝতে পারছি না, নিশ্চয়ই মিহরিমা সুলতানকে জোর করা হয়েছে, তাই না সুলতানা? হুররাম সুলতান আসতে না আসতেই ধাক্কা খেয়েছেন। লুৎফু পাশা উজিরে আজম হওয়ায় তিনি হেঁটে হেঁটে জ্ঞানশূন্য হয়ে পড়েছেন। রুস্তম নামের অসভ্যকে ওর জায়গা বুঝিয়ে দিতে হবে শাহজাদা। তোমাকেই কিছু করতে হবে। জাহাপনা যেখানে সিদ্ধান্ত নিয়েছেন, আমি কি করব? এই সম্পর্ক কোনো স্বাভাবিক সম্পর্ক না মুস্তাফা। হুররাম চায় রুস্তম পাশা আরো শক্তিশালী হয়ে উঠুক, কারণ ওর উদ্দেশ্য একটাই, তোমাকে সরিয়ে দেয়া। যদি এখনই ওদেরকে না থামাও তাহলে বিপদ হবে। রুস্তমকে সরিয়ে দিতে বলছেন? ওকে শেষ করতে হবে। ওকে সরানো ছাড়া আর কোনো পথ নেই। মাননীয়া শাহ ও হুবান সুলতান, প্রথমে আমার সালাম নেবেন। আশা করি ভালো আছেন। সময় করে চিঠির মাধ্যমে আমাকে রাজধানীর খবরাখবর জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার স্বামী লুৎফু পাশার উজিরে আজম মোতায়েন হওয়ায় আমি যতটা খুশি হয়েছি,
শাহজাদির বিয়ের সংবাদটা জানার পর ঠিক ততটাই কষ্ট পেয়েছি। এসো। রুস্তম পাশা জাহাপনার জামাতা হওয়ার উপযুক্ত না, তার কারণ আমরা সবাই খুব ভালোভাবেই জানি। যেহেতু চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে, তাই আমাদের কিছুই করার নেই। কিন্তু তার এই সিদ্ধান্তের পরিণাম কতটা ভয়ঙ্কর হতে পারে তা নিয়ে আমাদের ভাবা উচিত। মাননীয়া শাহজাদি, আপনি যে এই বিয়েতে বাধা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবেন সে বিশ্বাস আমার আছে। হ্যাঁ, এ ব্যাপারে কিছু ভেবেছেন? আসলে শাহজাদি, এসবের কোনো প্রয়োজন আছে? রুস্তম যে সবার সদস্য হবে সে সভা আমার নিয়ন্ত্রণে থাকবে। কোনো উপায় খুঁজে ওকে সাহায্য করব ইনশাআল্লাহ। সম্ভাবনার কোনো ভরসা নেই পাশা, এই বিয়ে হতে পারে না। আমি বলি মাহিদেব রানী ঠিক বলেছে, সাবধান হওয়া উচিত। এটা খুব সহজেই সমাধান করা যাবে। মাহিদেবরানকেও একটা চিঠি লিখে অভিনন্দন জানাবো। মনে হচ্ছে এতদিনে ছেলের জীবন বাঁচাতে অবশেষে ওর সুবুদ্ধির উদয় হয়েছে। মসজিদের নির্মাণ কাজ দ্রুত এগিয়ে চলছে সুলতানা। সত্যি আমি অবাক হয়ে গেলাম, কেননা প্রধান স্থপতি সিনান আগা নিজ হাতে সব পাথর বসাচ্ছেন। এভাবে কাজ চলতে থাকলে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হয়ে যাবে। সিনান আগাকে জানিয়ে দাও, যদি শাহজাদির অনুষ্ঠানের আগে কাজ শেষ হয় তাহলে সে আমার কাছে যা চাইবে আমি তাই দেব। যেমন আদেশ সুলতানা। এসো মিহিমা, আমার কাছে এসো। এত মলিন লাগছে কেন? আম্মা, দয়া করুন, আমার ভুল হয়ে গেছে। আমি কিছুতেই পারবো না। রুস্তম পাশাকে বিয়ে করা অসম্ভব। জাহাপনাকে বলো দেখা করতে চাই, জরুরি প্রয়োজন। মিহরিমা, লক্ষ্মী মেয়ে আমার, তুমি যখন খুব ছোট ছিলে তখন তোমাকে একটা কথা বলেছিলাম। তুমি শাহজাদি হয়ে জন্মেছ, এ কথা কখনো ভুলে যাবে না। তুমি আমার চেয়ে ক্ষমতাধর হবে, আমার মতো দাসী হবে না। আমি যা করতে পারিনি তুমি তা করবে। সাময়িক কষ্ট হচ্ছে, এসব থাকবে না, ঠিক হয়ে যাবে। সময়ের সাথে সাথে সব বদলে যায় মিহিমা। আমি বলছি, দেখো তুমি সুখী হবে। আম্মা, কান্নাকাটি বন্ধ করো মিহিমা, অনেক হয়েছে। তোমার বিয়ে কেন হচ্ছে আগেও বহুবার বুঝিয়েছি। সবকিছুর ঊর্ধ্বে হলো তোমার ভাইদের ভবিষ্যৎ। বাচ্চা মেয়ের মতো আচরণ করো না মিহিমা। এই বিয়ে হবেই, তোমাকে মেনে নিতে হবে। আমার আর তোমার ভাইদের প্রতি আনুগত্যের প্রমাণ দিতে হবে মিহিমা। আর মনে রেখো, আনুগত্যের গুরুত্ব সবকিছুর ঊর্ধ্বে, ভালোবাসারও।
মেহরিমা সুলতানের বিয়ের উপহার। নকশা অনুযায়ী তৈরি হলে ভালোই হবে। অনুষ্ঠানের আগেই শেষ করব ইনশাআল্লাহ। ইনশাল্লাহ যাব না, আপনি তৈরি করেছেন, নিশ্চয়ই সুন্দর হবে। জরুরি কিছু বলতে চান? কথাটা কিভাবে যে বলি যাব না। খারাপ খবর জানিয়ে আপনাকে কষ্ট দিতে চাই না। হারপুত সানজাক পেয়ে একটা খবর পাঠিয়েছেন। বলেছেন রুস্তম পাশাকে নিয়ে একটা গুজব শোনা যাচ্ছে। তার ভাষ্য মতে রুস্তম পাশা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছে। এ কি বলছেন পাশা? কি রোগ হয়েছে ওর? আমি শুনেছি কুষ্ঠ হয়েছে জাহাপনা, কুষ্ঠ রোগ। পাশা, তুমি এখানে কি করছো? তোমাকে তো চলে যেতে বলেছিলাম। আপনার জন্য অপেক্ষা করছিলাম। তোমার সব প্রয়োজন মিটিয়ে দিয়েছি, তোমার মোহরানা আদায় করেছি। তুমি নিশ্চয়ই এতদিনে সিন্দুক ভর্তি করে নিয়েছ। আরো চাই? যা হাতিয়ে নিয়েছ তা যথেষ্ট। আমার কি অপরাধ পাশা? আমি একা কোথায় যাব? শাহ সুলতানের কাছে চলে যাও হাতুম। তোমার মতো অনুগত দাসীকে তিনি নিশ্চয়ই আশ্রয় দেবেন। বিয়ের পর কি হবে তা জানেন? মেহরিমা সুলতান আপনার চেহারাও দেখবেন না, কারণ তিনি এখনো মালকোচলুকে চান, ওনাকে ভালোবাসেন। এটা কেমন সুলতানা? রংটা খুব সুন্দর, কিন্তু এই কাপড় ভালো হবে না। এই বিয়ে শীতকালে হবে, তাই মোটা কাপড় চাই। এটা আপনার পছন্দ হবে সুলতানা, আর মিশিমা সুলতানাকে এই কাপড়ের পোশাকে খুব মানাবে। সাবধান, মহামান্য সুলতান সুলেমান খান। আফিফা খাতুন, আমি হুররাম সুলতানের সাথে একান্তে কথা বলতে চাই। সুস্বাগতম সুলেমান। আমি মেহরিমার বিয়ের অনুষ্ঠানের জন্য কাপড় বাছাই করছিলাম। খবর মোটেই ভালো না হুররাম। রুস্তমের অসুখের খবর শুনেছি। খবর এসেছে ও কুষ্ঠরোগে আক্রান্ত হয়েছে। তোমার এত বড় দুঃসাহস, আমার সাথে এভাবে কথা বলছো হাতুম? এটাই সত্যি পাশা, আপনি চাইলেই বদলাতে পারবেন না। শাহজাদি আরেকজনকে ভালোবাসেন, আপনাকে অপছন্দ। পাশা, ছেড়ে দিন পাশা, আজ টাকা। পাশা, আমার সামনে থেকে নিয়ে যাও। নিগার হাতুনের কি হবে পাশা? আপনি এই গুজব কিভাবে বিশ্বাস করলেন সুলেমান? হতে পারে পাশা অসুস্থ না? সূত্র ছাড়া গুজব রটে না হুররাম। হারপুতের সানজাক বেয়ে খবর জানিয়েছে, হয়তো কথাটা সত্যি। রুস্তম পাশার যেমন শুভাকাঙ্ক্ষী আছে, তেমন শত্রু অনেক হতে পারে। হয়তো কেউ এই বিয়েতে বাধা দেওয়ার জন্যই এই গুজব রটিয়েছে। আমার কাছে আগে
মিহরিমা হুররাম। এ কথা শুনে তুমি নিশ্চিন্তে থাকো কিভাবে হুররাম? আমি বলছি ভালোভাবে খবর নেওয়া প্রয়োজন। আল্লাহ না করুন, কিন্তু সত্যি যদি এমন কিছু হয়, এ বিয়ে হওয়া কখনো সম্ভব না।